প্রতিদিনের মতো চুরি ছিনতাই করতে না পারায় শেষ রাতে নিজের সহযোগী জালালকেই চেতনানাশক ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করে অটোরিকশা নিয়ে চলে যান নূর শেখ নামের এক ছিনতাইকারী। পুলিশের ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই ঢাকা জেলার সংবাদ সম্মেলনে এমনটাই জানান পুলিশ সুপার মোহাম্মদ কুদরতি খোদা। এই ঘটনার সাথে জড়িত নুরুসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। গত ২৬ সেপ্টেম্বর দক্ষিণ কেরানীগঞ্জ পূর্ব কামারপাড়ায় পরিত্যক্ত ডোবা থেকে একটি লাশ পাওয়া যায়। পরে পিবিআই লাশটির পরিচয় শনাক্ত করেন এবং ভিকটিমের পরিবার কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করে। পরে উদ্ধার করা হয় ছিনতাইকৃত অটোরিকশা। রিক্সা চালানো তাদের একটি বাহ্যিক অভাব, বা তারা দেখাতেন যে আমরা রিক্সা চালক, কিন্তু তারা টার্গেট খুঁজে বেড়াতেন রাতে। সংবাদ সম্মেলনে ওই দিনের ঘটনার বর্ণনা করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কুদরতি খোদা। পিবিআই ঢাকা জেলার পক্ষ থেকে একটি ক্রাইম সিন টিম প্রেরণ করি। ওই পানি থেকে লাশ উত্তোলনের পাশাপাশি আমরা তার পরিচয় নিশ্চিত করি। পরিচয়ের নাম হচ্ছে জালাল উদ্দিন। উনি একজন পেশায় অটোরিকশা চালক, রিক্সা চালক, পরবর্তীতে ইঞ্জিন সংযুক্ত হওয়ার পরে অটোরিকশা চালক। অটোরিকশা চোর চক্রের সদস্যদের শনাক্ত করার পাশাপাশি চোরাই রিক্সা কেনার সন্ধান পাওয়ার কথা জানান তিনি। এই চক্রের বিরুদ্ধে অভিযান চলমান আছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। প্রথম আসামি যিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, মূল আসামি যিনি নুরু শেখ, তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। একটি সময় স্বীকার করতে বাধ্য হন যে হ্যাঁ, আমি এই ঘটনার সঙ্গে জড়িত এবং আমি একাই এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছি। তবে গভীর রাতে ঝুঁকি নিয়ে রিক্সা না চালানোর অনুরোধ জানান কুদরতি খোদা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।